নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, এখানে আমি একটা বাটির মধ্যে একটা বড় সাইজের আলু সেদ্ধ নিয়ে নিলাম। আলুটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। নুনটা আমি একদম পরে দেব। সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গ্রেটেড গাজর। দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। একটুখানি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। গ্রেটারের সাহায্যে একটা ডিম সেদ্ধ আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা চিজ আমি এবারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সামান্য 2-4 দানা দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা এখানে চাইলে একটু অরিগানো দিতে পারেন, আমি দিলাম না। কসুরি মেথির একটা ফ্লেভার আছে, খুব ভালো লাগে সেটা। এবার এটাকে আমি সাইড করে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন ময়দা নিয়েছি। এখানেও আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি জল দিয়ে গুলে একটা পাতলা একটা ঘোল মতো রেডি করছি। আমি ময়দা দিয়ে করলাম, আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারেন। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি বানাচ্ছি আজকে। দেখুন, আমি এখানে 4টে ব্রাউন ব্রেড নিয়েছি। আপনাদের কাছে যদি ব্রাউন ব্রেড না থাকে, যে ব্রেড থাকবে তাই দিয়েই হবে। এবারে ব্রেডগুলোর আমি সাইডটা একটু কেটে দিচ্ছি। এই যে সাইডগুলো, এগুলো কিন্তু ফেলে দেবেন না। এগুলো একটুখানি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্প হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে সাইডগুলো সব কেটে নিলাম। এবারে এই যে ব্রেডটা রয়েছে, এই ব্রেডটাকে আমি বেলন দিয়ে একটু বেলে পাতলা করে নিচ্ছি। দেখুন, এরকম ভাবে আমি পাতলা করে নিলাম। এভাবে সবগুলো ব্রেড রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেডগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবার আমি এই ফিলিংটা, ভেতরের ফিলিংটা আবার নিয়ে আসলাম। আমি এখানে নুন দিইনি, এবারে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, কারণ নুনটা আগে দিলে জলটা ছাড়তে শুরু করে, তখন এটা বানাতে খুব অসুবিধা হয়ে যাবে। এবারে আমি আবার চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখানে আপনারা একটুখানি ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এটা আমার হয়ে গেছে। এটাকে সরিয়ে দিলাম। এবার একটা একটা করে ব্রেড আমি নিয়ে আসছি। দেখুন, একটা ব্রেড আমি নিয়ে আসলাম। যে ময়দার ঘোলটা করেছিলাম সেখান থেকে অল্প একটু করে নিয়ে আমি ব্রেডটার সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে এই আলুর যে ফিলিংটা, সেখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি। আমি প্রথমে হাতের সাহায্যে এরকম গোল করে নিলাম, নিয়ে এবারে এটাকে আমি একটু লম্বা করে দিচ্ছি। এই যে দেখুন, এরকম ভাবে দিয়ে এবারে এই যে ব্রেডটার একটা সাইডে আমি দিয়ে দিলাম। মাঝখানে দেবেন না, একটা সাইডে দেবেন। এবার আস্তে আস্তে এটাকে আমি রোল করে দিচ্ছি। দেখুন, সাইডগুলো চেপে চেপে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে সবগুলো ব্রেড রেডি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ব্রেডগুলোকে এরকম ভাবে রোল করে নিয়ে আসলাম। আর এখানে রয়েছে একটুখানি বিস্কুটের গুঁড়ো। এবারে আমি যে ময়দা দিয়ে যে পাতলা ঘোলটা রেডি করেছিলাম, সেই ঘোলের মধ্যে এই রোলটাকে ডিপ করে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। একটা করে করে রোল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে রেডি করে অন্তত মিনিট 10 একটু ফ্রিজে রেখে দেবেন। তাতে কি হয়, এইটা ভালোভাবে সেট হয়ে যাবে, তাহলে ভাজতে দেখবেন খুব সুবিধা হয়। দেখুন এরকম ভাবে আমি সবগুলো রেডি করে এটাকে 10 মিনিট মতো একটু ফ্রিজে রেখে আমি ফেরত আসছি। আমি 10 মিনিট বাদে ফ্রিজ থেকে নিয়ে এসছি। আমি হিটে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এই রোলগুলো ছেড়ে দিচ্ছি। এটা একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। এটা বানিয়ে আপনারা সন্ধ্যাবেলায় খেতে পারেন, চায়ের সাথে গেস্ট আসলেও দিতে পারেন। এভাবে রেডি করে আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন, তারপরে যখন ইচ্ছা হবে তখনই ভেজে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দ হলে আপনারা প্লিজ এটাকে একটু শেয়ার করে দেবেন। এরমভাবে ঘরে যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাবার কোনো দরকারই পড়ে না। সস দিয়ে এটা আপনারা খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন এগুলো আমার কথা বলতে বলতে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আজকে আমার অত্যন্ত লোভনীয় একটা স্ন্যাক্স রেসিপি, পটেটো চিজ ব্রেড রোল। আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন, বানিয়ে আপনারা এনজয় করবেন, আপনাদের খুব ভালো লাগবে, এটুকুনি আমি আপনাদের কথা দিতে পারি। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।